হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। আরো একবার রাত 8টার ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। যারা যারা এই মুহূর্তে লাইভ রয়েছে তারা অতি অবশ্যই আমাদের লাইভ চ্যাটে কমেন্ট করে সুন্দর করে তোমরা ক্লাসটাকে কন্টিনিউ করো এবং দেখো তোমরা অ্যাকচুয়ালি কোন পজিশনে রয়েছো। যদি তোমরা দেখো যে না তোমাদের প্রিপারেশন খুব একটা ভালো নেই বা হয়তো তোমাদের আরো বেশি কিছু জানার দরকার আছে, বা বেসিক্যালি যারা যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাইছো তারা অতি অবশ্যই আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে জয়েন করতে পারো, যেখানে তোমরা থিওরি এবং এমসিকিউ ক্লাস, অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক সমস্ত কিছু করতে পারবে। ক্লাস শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে অলরেডি 8 মে থেকে। 100 দিনের চ্যালেঞ্জ করছে, তোমাদের সকলকে স্বাগত। তোমরা খুব মিনিমাম একটা কোর্স ফি দ্যাট ইজ 599 টাকার মাধ্যমে তোমরা আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। আমাদের এই কোর্সের সম্বন্ধে জানার জন্য, সমস্ত রকম ডিটেলস গুলো জানার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। সমস্ত রকমের ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে যে কিভাবে কি আমাদের কোর্স মডিউল কি রয়েছে, কখন ক্লাস হবে, কিরকম কি শিডিউল রয়েছে, সমস্ত কিছু তোমরা ইনফরমেশন আমাদের এই যে নাম্বারটি রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, সমস্ত রকম ডিটেলস গুলো জানতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথস এর প্র্যাকটিস সেট নাম্বার 45। বা বেসিক্যালি আমরা যে প্রত্যেকদিন ক্লাসগুলো করি কন্টিনিউয়াসলি এগুলোকে কন্টিনিউ করতে থাকো, তাহলে গিয়ে তোমরা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে, না হলে কিন্তু কোনো লাভ কিচ্ছু হবে না। ঠিক আছে, রেগুলারিটি মেইনটেইন ইজ দ্য মেইন কি। ওকে, স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেনে দেখো, এটা খুব স্টার্টিং এ একটা খুব সুন্দর কোশ্চেন রয়েছে। একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে অতিক্রম হয় যদি এর অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় অতিক্রম হয়, তাহলে মূল বেগের সঙ্গে পরের বেগের অনুপাত কত? তাহলে এখানে এটা বলা হয়েছে কি যে এখানে বেগের অনুপাত আলটিমেটলি চেয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আমাদের বেগ, বা চলো এখানে আমি যদি বলি ডিস্টেন্স ডি আছে, টি হচ্ছে টাইম, নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগ এবং অবশ্যই নির্দিষ্ট টাইমই হচ্ছে, কোনো অসুবিধা নেই। অতিক্রম হয় যদি এর অর্ধেক দূরত্ব, এখানে এটা নির্দিষ্ট গতিবেগ, এখানে এটা নির্দিষ্ট সময় হলেই জিনিসটা ভালো হয়। যাই হোক, একই মানে অসুবিধা হবে না, কেন কি তোমরা নিশ্চয়ই জানো যে সময় এবং গতিবেগ তো আমাদের দূরত্ব যদি সেম থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বলা হচ্ছে যে অর্ধেক যদি দূরত্ব হয়ে যায়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেটা কেস হবে সেটা হচ্ছে দূরত্বটা আমার অর্ধেক হয়ে গেল d/2 এবং সময়টা আমার কিন্তু দ্বিগুণ হয়ে গেল, দ্যাট ইজ 2t হয়ে গেল। এবার আমাকে বলেছে বেগের অনুপাত বের করতে হবে। তাহলে বেগ এখানে কত হবে? স্পিড ইজ ইকুয়াল টু কি হবে বলো? স্পিড ইজ ইকুয়াল টু হবে ডিসটেন্স বাই টাইম। আর এখানে স্পিড ইজ ইকুয়াল টু কি হবে বলো? এখানে স্পিড হবে তোমার বেসিক্যালি ডিসটেন্সটা হবে d/2 আর এখানে টাইমটা হবে 2t। তো এখানে আমরা বের করে নেবো d/2 আর এখানে নিচে 2t পড়ে থাকে, তাহলে d/4t এসে যাচ্ছে, তাই তো? চলো আমরা একটু আলাদা করে লিখে নিই, d/t is to d/4t। ক্লিয়ার হলো? বাকি হলো তো আমরা জাস্ট দেখানোর জন্যই করলাম। এখানে tt ক্যান্সেল, dd ক্যান্সেল, তাহলে কি হলো 1 is to 1/4, তাহলে ইজিক্যাল টু আমরা বলতে পারি 4 is to 1। তাহলে आंसर কি বলবো? অপশন এখানে দুটোই 1:4 রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, আমি একটা কাজ করে এটাকে 4:1 করে দাও। অপশন অসুবিধা নেই, অপশনে একটু গন্ডগোল আছে। 4:1 ইজ দ্য রাইট আনসার। 4:1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কি করলাম আমরা? কিচ্ছু করিনি, জাস্ট আমরা সিম্পলি কিছু ক্যালকুলেশনস করলাম। ক্যালকুলেশনস থেকে আমরা খালি জাস্ট খেয়াল করলাম যে আমাদের অ্যাকচুয়ালি স্পিডটা কি হচ্ছে। চলো আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এখানে একটা বেশ ভালো কোয়েশ্চেন রয়েছে এবং দেখতে পাচ্ছ যে এটা একটা সরলীকরণ রয়েছে এবং এই পয়েন্টগুলো, এগুলো পয়েন্ট নয়, এগুলো অবশ্যই একটা গুণ, কিন্তু এগুলো এক একটা কি আছে? গুণ আছে। তাহলে এখানে আমরা যেটা করব, আমরা একটা সিম্পল জিনিস ধরো আমি এটাকে নিচ্ছি 1/2 into 3, তাই তো? তার মানে কি 1/6 আছে। সো এটাকে আমরা যদি এইভাবে লিখি 1/2 - 1/3, দেখো ক্যালকুলেশন করো 6, এখানে 3 এখানে 2, তাহলে কত হলো? 1/6, দেখো 1/6 আর 1/6 দেখো মিলে গেছে। তাহলে বেসিক্যালি আমার এই যেখানে আমার দুটো সংখ্যা পরপর রয়েছে, যেমন ধরো এখানে 1 2 2 3 3 4 4 5 এরকম ব্যাপারটা রয়েছে, তাহলে সেখানে আমরা কি করতে পারি? দুটোকে মাইনাস করে বের করতে পারি। সো বেসিক্যালি আমরা লিখবো 1/1 - 1/2 প্লাস 1/2 - 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, এইভাবে চলতে থাকবে এবং আমি পুরোটা লিখছি না। লাস্টে আসবে 1/9 - 1/10। তার এখানে দেখো সবই কিন্তু কেটে যাবে, সবই কিন্তু কেটে যাবে। তাহলে এখানে দেখো তোমার এখানে
একের দুই, একের দুই, একের তিন, একের তিন, একের চার, এরকম সবই কাটতে শুরু করবে এবং আলটিমেটলি পড়ে থাকবে তোমার 1 মাইনাস 1 10। পড়ে থাকছে তোমার কত? 10 1 10 মাইনাস 1 কত হলো? 9 10 ইজ দ্য রাইট আনসার। 9 10 ইজ দ্য রাইট আনসার এবং সেটা কোথায় আছে? অপশন, এখানে ভুল আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আজকে অপশনসে একটু হয়তো ভুল আছে, দেখো এগুলো সত্যি কথা বলতে টাইপিং মিস্টেক, যে ছেলেটা টাইপ করে মাঝে মাঝে একটু গন্ডগোল করে ফেলে, বাট আমরা সেটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করবো না, ঠিক আছে? অবশ্যই এখানে অ্যান্সার হবে কি 9 10, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়তো এটা পয়েন্টটা মানে পয়েন্ট তো ঠিক নয়, এটা জাস্ট হাইফেন একটা পড়ে গেছে, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 9 10। নেক্সট আশা রাখবো এই কোশ্চেনটা তোমাকে কোনো ভুল নেই। দেখা যাক, একজন কন্ট্রাক্টর, দেখো কোশ্চেনেও কিন্তু ভুল নেই, কোশ্চেনেও ভুল নেই এবং আমরা জাস্ট অপশনসে হয়তো জাস্ট ছোট ছোট 1:4 হবে বা 4:1 হবে, 1:4 আছে, বা 9 10 হবে, -9 10 আছে। সো এখানে বেসিক্যালি ওই টাইপিং মিস্টেক ছাড়া কিছুই নয় এগুলো। এনিওয়েজ, একজন কন্ট্রাক্টর 420 জন শ্রমিক নিয়ে একটি কাজ 9 মাসে শেষ করে। সেই কাজ 7 মাসে শেষ করতে কত বেশি শ্রমিক নিয়োগ করতে হবে? সো বেসিক একটা কোয়েশ্চেন আমরা দেখতেই পাচ্ছি, M1D1 ইজ ইকুয়াল টু M2D2 কনসেপ্টে যদি আসি তাহলে কি আসছে? যে 420 জন শ্রমিক 9 মাসে কাজটা করে, দিনের সংখ্যাটা আমি 9 মাসই ধরছি, তাহলে সেই কাজ 7 মাসে কমপ্লিট করবে, মানে D2টা 7 মাস, তাহলে আমার কতজন শ্রমিক লাগছে সেটা আগে একটু দেখে নিই। তাহলে সেটা কত হচ্ছে? 7 দিয়ে কেটে দেবো, 7 6 42, মানে M2 কত হলো? 6 9 54 540। তাহলে 540 তো হলো আমার দ্বিতীয় ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি বলেছে কত বেশি শ্রমিক লাগবে, তাহলে 540 মাইনাস আগে কত লাগতো? 420, তাহলে এখানে আলটিমেট অ্যান্সার হবে 120 জন, তাই তো? তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে? 120 জন। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু টোটাল মানে শ্রমিক, টোটাল বলা যেতে পারে মেল, টোটাল মেল কত লাগবে? 540 জন, কিন্তু আলটিমেটলি এক্সট্রা যেটা লাগছে সেটা হচ্ছে এইটা, এক্সট্রা কত লাগছে? এই 120 জনটা। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রয় করতো তাহলে শতকরা 10 টাকা লাভ হতো। এখানে 10 টাকা লাভ বলেছে, এখানে 10 টাকা ক্ষতি বলেছে। এখানে আমরা একটা স্কেল বুঝবো, স্কেল মানে কি? প্রফিট স্কেল। ধরো এটা কস্ট প্রাইস আছে, এইটা হলো লস আর এটা হলো প্রফিট। তাহলে এখানে দেখো 10 টাকা ক্ষতিতে রয়েছে, মানে 10 টাকা ক্ষতি, এখানে ধরো বাবারে বাবা 10 টাকা এখানে ক্ষতি রয়েছে, আর পরের ক্ষেত্রে আরেকটা বলেছে 10 টাকা লাভ, তাহলে এখানে 10 টাকা লাভ ধরে নাও এটা, তাহলে এখানে 10 এখানে 10, তাহলে আলটিমেটলি এদের ডিফারেন্সটা কত হলো? 10 + 10 দ্যাট ইজ ইকুয়াল টু 20 টাকা, ঠিক আছে? মানে 20%ও বলতে পারো। তাহলে এখানে আলটিমেটলি 20% ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হলো আমার মাঝখানে যে ভ্যালুটা সেটা কত? 40 টাকা অধিক মূল্যে বিক্রয়। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে আমি এখানে 100 হিসাবে করেছি, তো 100 হিসাবে করবো, পার্সেন্টেজ তো 100তেই হয়। তাহলে এখানে 5 গুণ করলে কত হচ্ছে, বা ডবল করলে কত হচ্ছে? 100 ডবল 200 টাকা। আনসার করে দেবো অপশন বি। আনসার করে দেবো কি? অপশন বি ইজ দ্য রাইট আনসার। এত কিছু মানে স্কেল গুলো আঁকার কোনো দরকারই নেই। এখানে তুমি দেখবে ক্ষতি আছে, এখানে দেখো তোমার লাভ আছে, দুটোকে যোগ করে দেবে। কি বললাম? যে লাভ ক্ষতি থাকলে কি করব? প্লাস করে দেবো। আর যদি দুটোই ক্ষতি থাকে বা দুটোই লাভ থাকে তাহলে আমরা কি করব? মাইনাস করে দেবো। অনেকটা আমাদের ওই বেসিক্যালি বিভিন্ন পার্সেন্টেজের ক্ষেত্রেও পাস ফেলের অঙ্কেও কিন্তু আমরা এই টাইপের কোশ্চেন গুলো করেছি। নেক্সট কোশ্চেনে আসো, একটি সংখ্যা 713 দ্বারা ভাগ করলে 115 অবশিষ্ট থাকে, যদি ওই সংখ্যা 31 দ্বারা ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে? কিছুই নয়, 713 দ্বারা ভাগ করলে 115 অবশিষ্ট থাকে, মানে মিনিমাম সংখ্যাটা কত হতে পারে? 1 দিয়ে গুণ করে 713 আর 115কে যোগ করে দেবে, 5 3 8, 1 1 2 আর 2 7 1 8, 828 আসে। সেই 828 কে তোমার 31 দিয়ে যদি ভাগ করা হয়, 31 2 62 হয়, এখানে 20 আসবে, এখানে 8 আসবে, তোমার আলটিমেটলি তোমার এখানে কত হলো? 3 6 18, 6 1 6 6 18, হ্যাঁ 6 দিয়ে যাবে, 6 3 6 1 6 6 3 18, 186, তাহলে 14 8 22 হলো। তাহলে আমার রিমাইন্ডার কত পড়ে থাকলো? 22 পড়ে থাকলো। কিন্তু পরীক্ষাতে এটা করার দরকার নেই, এটা আমরা জাস্ট তোমাদেরকে কনসেপচুয়ালি বোঝানোর জন্য বললাম। বাট আলটিমেটলি এখানে দেখবো যে যেটা অবশিষ্ট পড়ে থাকবে 115, এবং যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা দিয়ে ভাগ করে দেবো। কত হবে? 31 দিয়ে 5 1 5, 5 3 15, 5 1 5, 5 3 15, আরে আরে 155 কেন করছি? 4 দিয়েও তো হবে না, এটা 3 দিয়ে হবে।
3 দিয়ে হবে, 3 দিয়ে 3 একে 3, 3 3 9, 93, 7 আর 15 দেখো তোমার এখানে 22 কিন্তু রিমাইন্ডার এসে যাচ্ছে। তো অসুবিধা নেই, জাস্ট যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেই অবশিষ্টকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলেই আমাদের অ্যাকচুয়াল আনসারটা বেরিয়ে আসবে। এটা কিন্তু হচ্ছে আমাদের শর্টকাট, আর ডান দিকেটা হলো আমরা একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করলাম। বোঝা গেছে? কিচ্ছু নেই, নর্মাল প্রসেস। নেক্সট কোয়েশ্চেনে আসো, এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে আরো বেশ ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে। এখানে দেখো তোমার একটা সরল রয়েছে এবং সেখানে আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তোমার 7 এর 8 আর একটা দেখতে পাচ্ছি 5 এর 6, তাই তো? তাহলে এখানে আমরা যদি 7 এর 8 কে বলি এ এবং 5 এর 6 কে যদি বলি বি, তাহলে ব্যাপারটা কি রকম আসে দাঁড়াই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আর কিছুই করতে হবে। দেখো এখানে আমরা নর্মালি তো সাধারণত এগুলো অ্যালজেব্রিক ফরম্যাটে ফেলে দিই, বাট দেখো এখানে কিছু করার নাই, এখানে তোমাকে দায়িত্ব সহকারে ক্যালকুলেশনস করতে হবে। এখানে দায়িত্ব সহকারে ক্যালকুলেশনস করতে হবে, এবং আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এ প্লাস বি উপরে যদি এ কিউব হতো তাহলে তাহলে এখানে আমাদের এই ফরম্যাটে আসবেই না, ফরম্যাটে করে লাভ নেই। এখানে পাতি গুণ করো, 7 7 49, ঠিক আছে, আর বাই 64, আমি জাস্ট যেটুকু করার সেটুকু করে দিচ্ছি। পরেরটা 5 5 25, 6 6 36, আর এখানে 7 5 35, 6 8 48, বাই কত হবে? 7 7 49, 8 8 64 মাইনাস 5 5 25, 6 6 36। কোনো কাটাকাটি কোনো গল্পই নেই, পাতি ক্যালকুলেশন। এইবার এখানে দেখো 64, 36 এবং 48 রয়েছে। না, খুব বেশি লাভ পাচ্ছি না। তুমি একটা কাজ করো, এই কোয়েশ্চেন্স গুলো তোমরা বেস্ট অপশন হচ্ছে একেবারে লাস্টে করবে, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে এটা অ্যাকচুয়ালি ফর্মুলাতে চলে আসে, সাধারণত সেটাই হয়, বাট যেহেতু নেই কোনো উপায় নেই, এটা আর কোনো উপায় নেই, এটা একমাত্র ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশনটাও বিদকুটের রকমের রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো এটা তোমরা সবাই মিলে আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে। দেখো আমি ইচ্ছা করলে এটা করতেই পারি, কিন্তু শুধু শুধু সময়টা একটু নষ্ট হবে। তোমরা দেখো গুণ তোমরাও করতে পারো, আমিও করতে পারি, কিন্তু ব্যাপারটা কি বলতো, যে তুমি যদি নিজে করো তোমারই মনে হয় ভালো হবে, আর আমি এখন করি তাহলে তোমাদের সময়টা নষ্ট হবে। বেটার অপশন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাকে এটার অ্যান্সারটা একটু জানাবে, জাস্ট বলে দেবে যে 6 এর অ্যান্সারটা কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। আশা রাখছি এখানে আমি সবই দেখতে পাচ্ছি পজিটিভ, তো আমার অপশন সি আর ডিটা হবে না, তবুও বলে দিলাম, ঠিক আছে? চলো এখানে দেখো নাম্বারস গুলো হয়তো একটু মানে হেজি এসে হবে, তবু আমি এখানে বলে দিচ্ছি নাম্বারসটা হচ্ছে 0.347, আর একটা নাম্বার রয়েছে 0.9653। ঠিক আছে, তাহলে এটাকে আমি ধরো এ আর এটাকে ধরো বি, দেখা যাক এখানে কিছু হচ্ছে কিনা। দেখো এখানে 3টে সংখ্যা রয়েছে, মানে একই সংখ্যা 3বার রয়েছে, তাহলে এ কিউব প্লাস এখানে কি আছে 3টে সংখ্যাই একবার রয়েছে, তাহলে বি কিউব হয়ে গেল। পরেরটায় আসো, তাহলে এখানে কথা হচ্ছে এখানে দুটো সংখ্যা রয়েছে, তাহলে এ স্কোয়ার। পরেরটা দুটো সংখ্যা আলাদা আলাদা রয়েছে, তাহলে এ বি, আর একটা কি রয়েছে বি স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি এই টাইপের কোশ্চেন পাও অ্যান্সার করে দেবে এ প্লাস বি, মানে বেসিক্যালি দুটোকে যোগ করলে হয়ে যায়। তাহলে এখানে শূন্য নিয়ে নাও, তাহলে 3 7 5 তাহলে 1, 7 4 11 তাহলে 1, 10 আর 3 13, মানে 1.3123, 1.3123, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরীক্ষায় এরকম কোশ্চেন করে অবশ্যই করে আসবে, কিন্তু বাই এনি চান্স যদি 6 নম্বরের মতো কোশ্চেনটা পাও, আমি বলবো তোমাকে আইদার লাস্টে করবে, আর না হলে প্রয়োজন পড়লে ছেড়ে দেবে, ঠিক আছে? এইরকম বিদকুটে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আমি বলি, আমি তো কোনো রকম কোনো শর্টকাট আমি খুঁজে পাচ্ছি না। যদি তোমরা বলো, হ্যাঁ তোমরা আমাকে যদি শর্টকাট বলো এবং সেটা যদি খুব মনে রাখার মতন হয়, ডেফিনেটলি আমি শিখে নেবো, কিন্তু আমার মনে হয় কয়েকটা কোশ্চেন প্রয়োজন পড়লে ছেড়ে দিতে হয়। চলো এখানে কি রয়েছে, কিউব রুট অফ 1 মাইনাস 127 বাই 343। এখানে আমরা ভেতরে এলসিএমটা করে নিই আগে, কিউব রুটটা থাকুক, ঠিক আছে? তাহলে এখানে কত হবে 343, আর এখানে 343 থেকে 127 বাদ দাও, 343 থেকে 127 বাদ দাও, 6 1 2, তাই তো? তাহলে কত হলো 216। তাহলে এটা মানে কি হলো, কিউব রুট অফ 216 বাই কিউব রুট অফ 343। দেখতে পাচ্ছ এটা তোমার 216টা মানে হচ্ছে 6, আর ওটা হচ্ছে তোমার 7। আনসার হয়ে গেল অপশন বি। আনসার হয়ে গেল কি অপশন বি। দেখে লাগছে কত না কি কঠিন, কিন্তু আলটিমেটলি কোনো কঠিনই নয়, নর্মাল একটা কোয়েশ্চেন, একদম নর্মাল একটা কোয়েশ্চেন। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে।
এই কোশ্চেনটা বেশ একটা ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে এবং দেখতেই পাচ্ছ যদি আমরা এটাকে একটু ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে 1.331 টু দি পাওয়ার -1 প্লাস 1.331 টু দি পাওয়ার -2 প্লাস ডট ডট দিয়ে 1.331 টু দি পাওয়ার -6 অব্দি রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা কাজ করো বা বুদ্ধি অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে এরকম, এবং তারপরে উপরে হোল টু দি পাওয়ার 1/3 রয়েছে, সেটা আলাদা করো। তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে 1.3312 কে কমন নিয়ে নাও। কমন নিলে কি হবে 1.331 টু দি পাওয়ার -2। কেন -2 তোমরা তো বলবে, দেখো 1.331 1 আসলো, আর সাথে যদি আমি এই দুটোকে গুণ করি, গুণ করা মানে কি এখানে -2টাকে নিয়ে নেবো, তাহলে -2 আর 1 কি হবে -1 আছে কিনা বলো, সেই -1টাই তো রয়েছে এখানে। তাহলে এইভাবে আমরা এগোতে থাকবো এবং অবশ্যই দেখতে পাচ্ছি আমার নিচের পোর্শনটা পড়ে আসছে, নিচের পোর্শনটা পড়ে আছে। তাহলে আলটিমেটলি আমি এখানে আর পুরোটা লিখছি না, যেহেতু আমার জায়গা খুব একটা নেই, জাস্ট আমি এখানে ডট ডট দিয়ে লিখে দিই 1.331 টু দি পাওয়ার -7। ক্লিয়ার হলো? বাই নিচে যেটা আছে সেটাই লেখো, আমি আর এটা লিখছি না, ডট ডট দিয়ে দিচ্ছি, জাস্ট এটা আর এটা কেটে দেবো। আর হোল টু দি পাওয়ার কি আছে 1/3 আছে, হোল টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি आंसरটা হবে 1.331 টু দি পাওয়ার 1/3 হলো। এবার এই 1.331 টাকে লিখতে পারি 1.1 এর হোল কিউব, এটা হোল কিউব আসবে, কারণ 11 কিউবটা হচ্ছে কত 1331, আর এখানে দেখো পয়েন্টে পড়ে তিনটে সংখ্যা, তাহলে আমি এখানে 1.1 এর হোল কিউব নিয়ে নিতে পারি, আর পাওয়ারটা আছে আমার 1/3, 3 3 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো 1.1। খুব ভালো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন্স, চট করে কিন্তু সবাই পারবে না, মাথাতেই খেলবে না যে 1.331 টাকে কমন নিতে হবে। আনসার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। আনসার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এটা করণীয় কোশ্চেন্স, দেখে লাগছে কত না কি কঠিন, কিন্তু একটু যদি দেখো কিছু কিছু কোশ্চেন্স তো তোমার ক্যালকুলেশন করতেই হবে, কোনো উপায় নেই। কিছু কিছু কোশ্চেন্স তোমাকে ক্যালকুলেশন করতেই হবে, উপায় নেই, সেখানে তোমাকে, যেমন এই কোশ্চেনটাই আছে, দেখো এখানে 43 রয়েছে, 43 কে 36 প্লাস 7 ভাঙতে হবে। কেন ভাঙতে হবে 7? কারণ 40 প্লাস 3 ভাঙলে 3 থাকছে, কিন্তু এখানে আমার √7 রয়েছে, √7 মানে আমাকে 7 অন্ততপক্ষে নিতেই হবে। সিমিলারলি এখানেও দেখো 6 প্লাস 7 ভাঙতে হবে, যাতে কিনা 7 থেকে √7 এর হোল স্কয়ার নিয়ে নিতে পারি। বোঝা গেল? এইবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে 36টা হচ্ছে কি 6 এর স্কয়ার, তাই তো? তাহলে 6 এর স্কয়ার লেখো প্লাস √7 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু √7, দেখো √7 মানে 12 √7 হয়ে গেছে, হয়েছে। আর √, দিচ্ছি না, √, দিলে বিটকুটিও লাগবে বা তোমরা বুঝতে পারবে না। এবার দেখো এটা কি হলো 6 মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার মানে 6 মাইনাস √7 এর হোল স্কয়ার, তার √, দিয়ে দাও, নয়তো আবার অনেকে কনফিউজড হয়ে যাবে। ইজিক্যালি কত হলো 6 মাইনাস √7, 6 মাইনাস √7 প্রথম পোর্শনটা হলো। আর পরের যে পোর্শনটা রয়েছে সেখানেও আমরা যদি এটাকে আলাদা করে ভেঙে দিই, ধরো এই 16 প্লাস 16 √7, ধরো এই আমি লিখে দিচ্ছি 16 প্লাস 6 √7 যেটা আছে, সেখানে আমরা কি করলাম 6 প্লাস 7 বাংলাম, তো 6 প্লাস 7 মানে কি 6 মানে হচ্ছে তোমার √6 এর হোল স্কয়ার, √6 তো নয়, 6 সাথে 13 হয়, 9 হবে, 9 9 9 9 9, তাহলে 9 মানে কত হলো 3, 9 মানে কত হলো 3, 6 7 9 9 7, তো 9 সাথে যদি ভাঙি তাহলে বেসিক্যালি যা হয়ে গেল 3 এর হোল স্কয়ার প্লাস √7 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু √7, দেখো 6 √7 চলে এসছে, ইজ ইকুয়াল টু 3 প্লাস √7 এর হোল স্কয়ার, এটা √, করলে কি হবে 3 প্লাস √7 পড়ে থাকছে, হলো। কিন্তু উপরে একটা 2 রয়েছে, তাহলে এখানে 2/3 প্লাস √7 যেটা হবে, এখানে 2 ইন্টু 3 মাইনাস √7 বাই নিচে হবে কত 3 স্কয়ার আর 7 স্কয়ার, √7 হোল স্কয়ার কত হলো 9 মাইনাস 7 2, 2 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো 3 মাইনাস √7। বেশ ক্যালকুলেটিভ, কিন্তু করতেই হবে, উপায় নেই। তাহলে আলটিমেটলি আমাদের অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা এরকম এসে দাঁড়ালো যে 6 মাইনাস √7 মাইনাস এই যে মাইনাসটা
মাইনাস অফ এইটা মাইনাস অফ 3 মাইনাস √7, ঠিক আছে এইভাবে করো। তাহলে 6 মাইনাস √7 মাইনাস 3 প্লাস √7, √7 ক্যান্সেল, 6 মাইনাস 3 কত হলো 3, আনসার আসবে 3 ইজ দ্য রাইট আনসার। আনসার কত আসবে 3 ইজ দ্য রাইট আনসার। একটু ক্যালকুলেটিভ, কিছু করার নেই। হ্যাঁ, তার মানে এই নয় যে তুমি আমি প্রত্যেকটা যা যা লাইন লিখলাম সবগুলোই তোমাকে লিখতে হবে, এগুলো তোমাকে কিছুটা মেন্টালি ক্যালকুলেশন করতে হবে। তুমি যেমন এখানে দেখতে পাবে 16 মানে কি 9 প্লাস 7, এবার তুমি ইজিলি এটা স্কোয়ার রুট আর এটা স্কোয়ার রুট করে দিলে তোমার কিন্তু 3 প্লাস √7 একবারে চলে আসছে, তাই তো? করতে জানতে হবে, তাহলে গিয়ে তোমার আর কোনো অসুবিধে হবে না। চলে আসো, একটু হয়তো ব্যাকগ্রাউন্ড নিউজ হচ্ছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ওই মানে কিছু একটা কাটাকাটি করছে, তো একটু ড্রিল মেশিন চলছে হয়তো, তো একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। দেখো এখানে কি আছে, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775 এবং 1250 কে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে, দ্যাট মিনস তার এইচসিএফ টা চাইছে। তাহলে এইচসিএফ অফ 650, 775, 1250, এইচসিএফ করে দাও, 25 দিয়ে কেটে দাও ডাইরেক্ট। তাহলে 25 দিয়ে কাটলে দেখো, কারণ কি 50, 75, 50 25 দিয়ে ভাগ যায়, 25 দিয়ে ডাইরেক্টলি ভাগ যাবে। 25 দিয়ে 50, 15 আর 50, 15 আর 0, 25 6 50, 25 দিয়ে 3 25 75, 2 আর 5 25 থেকে 25, 25 দিয়ে 5 25 100 আর 125 আর ওদিকে 0। তাহলে দেখো 31 হলো আমার একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল আমার এইচসিএফটা হচ্ছে 25, এবং 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই একই ভাগশেষ থাকবে। নেক্সট কোয়েশ্চেন, 120টি আপেল এবং 135টি কমলা লেবু কত অধিক সংখ্যক ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে, এবং সেটা তোমাকে বের করতে হবে। কিছুই নয়, দুটোর এইচসিএফটা নিয়ে নেবো, হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা নিয়ে নিলেই আমরা অ্যান্সার করে নিতে পারবো। অবশ্যই 5 দিয়ে কাটি, 5 24 120, 5 দিয়ে হচ্ছে তোমার বেসিক্যালি 5 দিয়ে 10, 3 আর 5 সাথে 35, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 8 24, 3 9 27, তো এইচসিএফ হয়ে গেল 15। এইচসিএফ কত হলো 15, এবং 15টাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস যাকে কিনা আমার আলটিমেটলি এটা ভাগ করা হবে। ক্লিয়ার হচ্ছে? বেসিক জায়গাগুলোকে খালি মাথায় রাখো। নেক্সট, হাওড়া বাস ডিপো থেকে গড়িয়া বিধাননগর বেহালাগামী বাস যথাক্রমে 30, 40, 45 মিনিট অন্তর ছাড়ে। সকাল 6টায় 3টি রুটের বাস একসঙ্গে ছাড়বে, তাহলে আবার 3টি রুটের বাস কখন একসঙ্গে ছাড়বে? তো বেসিক্যালি এখানে ক্ষেত্রে কি করতে হবে, এলসিএম নিয়ে নিতে হবে। এলসিএমটা কেন নিব, কারণ কি 3টে আবার মিট করবে। তাহলে 30, 40, 45 এদের এলসিএম নাও। তাহলে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ 5 দিয়ে কাটো, 5 6 30, 5 8 40, 5 9 40, 5 9 45, 2 দিয়ে 3 3 6, 2 4 8, এদিকে 9টা থেকে যাবে। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হবে, 3 1 3, 4 থেকে যাবে, 3 থেকে 9, 4 3 12, 3 36, দিয়ে 72 5 কত হলো 360, 72 5 কত হলো 360, মানে এলসিএম কত হলো 360 মিনিট, মানে হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা হলে তাহলে সকাল 6টায় যদি তারা একসঙ্গে ছাড়ে, তাহলে আবার 6 ঘন্টা পরে জয়েন করবে। সো বেসিক্যালি দুপুর 12টার সময় তারা আবার মিট করবে বা একসঙ্গে ছাড়বে বেসিক্যালি। অ্যান্সার করে আসো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অ্যান্সার করে আসো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আসো, একটি ওয়েট মেশিনে টেকনিক্যাল ত্রুটি থাকায় রাহুলের ওয়েট দেখাচ্ছে 72 কেজি, যখন তার অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে 80 কেজি, তাহলে শতকরা ত্রুটি কত হবে? অ্যাকচুয়ালি ত্রুটিটা কত হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। তাহলে আমার 80 মাইনাস 72 দ্যাট ইজ ইকুয়াল টু 8 কেজি। এই ত্রুটিটা কিসের উপরে হচ্ছে? অবশ্যই অ্যাকচুয়াল ভ্যালুর উপরে। তাহলে 80-র উপরে আমার ভ্যালুটা বের করতে হবে, বা ত্রুটির পার্সেন্টেজটা বের করতে হবে, এবং সেটা কত হবে 10%। 8/10, 8/80 মানে কত? 1/10, 1/10 মানে হচ্ছে 10%, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। আমরা খুব স্পিডে কিন্তু কোশ্চেনগুলো আজকে করছি, কারণ কি দেখতেই পাচ্ছ আমরা খুব তাড়াতাড়ি করে এই স্পিডটা মেনটেন করার চেষ্টা করছি। একজন তার মাইনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিল। তার মাইনা যদি 5,000 টাকা হয়, তাহলে কত টাকা এটা করতে হবে, কত টাকা বাড়ি ভাড়া দিয়েছেন? সো বেসিক্যালি 5,000 টাকার উপরে 10% যদি সে জমা রাখে, তাহলে 500 টাকা জমা রাখা হলো, দ্যাট মিনস 4,500 টাকা পড়ে থাকলো, এবং তার 4% মানে তুমি দেখতে পাচ্ছ 1% মানে 45, তাহলে 45 গুণিত 4 দ্যাট ইজ ইকুয়াল টু 180 টাকা কি হচ্ছে, ঘর বা রেন্ট দিচ্ছে, ঘর ভাড়া দিচ্ছে। অ্যান্সার করে আসো, অপশন এ 180 টাকা ইজ দ্য রাইট আনসার। অপশন এ 180 টাকা ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অনুপের বেতন বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণের বেতন অনুপের থেকে শতকরা কত হবে? দুই ভাবে করিয়ে দিচ্ছি।
ধরো অনুপের বেতন হচ্ছে 100 টাকা, এবার বরুণের না, অনুপের বেতন কেন ধরবো, দেখো এখানে অনুপ রয়েছে আর বরুণ রয়েছে, বলছে বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণকে 100 ধরো, অনুপের হচ্ছে তোমার 130 টাকা, তাহলে বরুণের বেতন অনুপের থেকে শতকরা কত কম, বরুণের বেতন অনুপের থেকে 30 টাকা কম, এই 30 টাকাটা কম অনুপের থেকে বলেছে, তাহলে 130 এর উপর পার্সেন্টেজটা বের করবো। সো এখানে শূন্য শূন্য কেটে গেল, তাহলে 300/13 ক্যালকুলেশন করো, 13 দিয়ে 26, 4 আর 0, 3 13 39, 1 আর 0, হ্যাঁ 1 আর 0, 13 দিয়ে ভাগ যায় না 0, 8 আর 0, তাহলে কত হলো 100, 7 13 91, 23.07%, 23.07% হবে আমাদের আনসার। তো এটাকে আমরা আরেকটা ফরম্যাটে করতে পারি, আর পার্সেন্ট যদি ইনক্রিজ করে বা ডিক্রিজ করে এফেক্টটা কি পড়ে আশা করি সকলেই জানো, সেটা হচ্ছে R/100 প্লাস মাইনাস R ইন্টু 100%। তাহলে এখানে কত হবে, তাহলে এখানে আরটা হচ্ছে যেটা চেঞ্জ হচ্ছে, তাহলে 30 বেশি হচ্ছে মানে কি প্লাস, তাহলে এখানে 130, 100 প্লাস 30 আর ইন্টু 100, ক্যালকুলেশন করলে একই অ্যান্সারই আসবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, দেখো 1500 টাকার 4 বছরের 1630 টাকা, 8 বছরের 60 টাকা, তাহলে সরল সুদের বার্ষিক হার কত হবে, দেখতেই পাচ্ছ 8 বছরে সুদ হচ্ছে 60 টাকা, আর ওইদিকে 4 বছরের সুদ হচ্ছে তোমার 30 টাকা, তাহলে আলটিমেটলি 4 বছরের তোমার সুদ হচ্ছে কত, ডিফারেন্স করলে 4 বছরে সুদ হচ্ছে 30 টাকা, তাই তো। তাহলে আমার এসআই ইজ ইকাল টু পিআরটি বাই 100 যদি করি, তাহলে এসআই কত 30 টাকা, প্রিন্সিপাল কত 1500 টাকা, রেট অফ ইন্টারেস্ট জানি না, বের করবো, টাইমটা হচ্ছে আমার 4 বছর বাই 100 করবো, 0 0 কেটে দেবো, আর 15 দিয়ে এটাকে কেটে দেবো 2, 2 দিয়ে এটাকে কেটে দেবো 2, তাহলে আর কত হবে 2%। না দাও, আর না 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 না, 2r ইজ ইকাল টু 1, সরি সরি, এখানে 2r ইজ ইকাল টু 1, তাহলে আর কত হবে 0.5% বা 0.5%। খুব ডেঞ্জারাস কিন্তু, হ্যাঁ মানে 2 যদি থাকে তো হয়ে গেছে, ভুল হয়ে যাবে। আনসার হবে 0.5%, দ্যাট ইজ অপশন এ ইজ রাইট আনসার, দ্যাট ইজ অপশন এ 0.5%। নেক্সটে আসো, নেক্সট কোয়েশ্চেন আসো, একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি দ্রব্যটিকে 16 টাকা বেশি মূল্যে বিক্রয় করা যেত তাহলে 5% লাভ হতো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। তো বেসিক্যালি ওই আগের অঙ্কটার মতনই, এখানে দেখো ক্ষতি আছে লাভ আছে, আমি কি বলেছিলাম লাভ ক্ষতি থাকলে দুটোকে যোগ করে দেবে, তাহলে 3 + 5 করে দাও, তাহলে হয়ে গেল 8%, 8% মানে হয়ে গেল 16 টাকা, তাহলে এখানে তুমি 2 গুণ দেখতে পাচ্ছ, তাহলে আলটিমেটলি 100% মানে কত হবে 200 টাকা, এই তো হচ্ছে গল্প। কিন্তু 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 এটা গেল কস্ট প্রাইস, এটা গেল কি কস্ট প্রাইস, তোমার কি চেয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, তাই এটা তো যদির কেস, তাহলে এটা নিয়ে আর ভাববো না, আমাকে এটা ভাবতে হবে 3% ক্ষতিতে, তাহলে এটা 3% ক্ষতি কত হবে, তোমার 100 টাকায় 3 টাকা ক্ষতি, তার মানে 200 টাকায় কত 6 টাকা ক্ষতি, 3% ক্ষতি বলে, তাই তো। তাহলে হয়ে গেল আমার অ্যাকচুয়ালি আনসার 194 হওয়া উচিত, বিক্রয় মূল্য চেয়েছে তাই বিক্রয় মূল্য হিসাবে 194 টাকা হওয়া উচিত, এটা কিন্তু 200 টাকা হবে না, 194 টাকাটা কি হবে সেলিং প্রাইস হবে, 200 টাকাটা সিপি হবে, যদি সিপি দিত তাহলে ঠিক ছিল। তো যাই হোক আমরা 194 হিসাবে অ্যান্সারটা করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, একটি বস্তু 30 টাকা বিক্রয় করলে 25% লাভ হয়, যদি বস্তুটাকে 33 টাকা 60 পয়সা বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ হবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ 25% লাভ, তাহলে আমি কস্ট প্রাইসকে 100 ধরে নিয়ে আমি সুন্দর করে এটা করে দেবো, তাহলে 30 মানে হচ্ছে আমার 125, কারণ 25% লাভ হয়েছে, তাহলে 33 টাকা 60 পয়সা, 33 টাকা 60 পয়সা মানে হচ্ছে 33 পূর্ণ 60 এর 100, 20 দিয়ে কাটো 3, 20 দিয়ে কাটো 5, 33 5 হয় 100, কত 65 3 168/5, এটা ইজিক্যাল টু কত হবে, একটু ক্যালকুলেটিভ হয়ে গেল বাট কোনো ব্যাটার করে না। এখানে তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে 6, 5 দিয়ে এটা হয়ে যাবে 25, তাহলে 6 সমান 25, তাহলে 1 সমান কত হলো 25/6, আর ওদিকে 168/5, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 আর এখানে 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12, 4 8 6 8 48, 28 ইন্টু 5 করলে কত হয় 140। এবার আমার এখানে 125 কেমন করে ধরেছিলাম 100 টাকা তোমার কস্ট প্রাইস ধরে, তাহলে আলটিমেটলি আমার 40% কি হচ্ছে লাভ হচ্ছে কিনা বলো, যদি 100 নিচে হতো তাহলে আমার কিন্তু এটা লোকসান হয়ে যেত। আনসারটা কি হবে অপশন সি 40%, আনসার সি 40%।
চলো লাস্ট কোশ্চেন আজকের জন্য। একজন গাড়ি চালক 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর 10 কিলোমিটার প্রতি ঘন্টা করে গতি বৃদ্ধি করে, তাহলে কত সময়ে সে 345 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? কিভাবে করবে দেখো, তুমি দেখো দেখতেই পাচ্ছ যে প্রথম 2 ঘন্টা, চলো লেখো প্রথম 2 ঘন্টায় যাচ্ছে কত 70 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 140 কিলোমিটার। নেক্সট 2 ঘন্টা কত যাবে, 70 বেরিয়ে যাবে 80 তে, 80 ইন্টু 2 কত হবে 160 কিলোমিটার, টোটাল কত গেল 300 কিলোমিটার। এবার দেখো আমি পরের নেক্সট 2 ঘন্টা কেন করছি না, নেক্সট 2 ঘন্টা করলে কত হবে, আমার স্পিড হবে 90, 10 বেড়ে যাবে বলে 90 ইন্টু 2 হলে কত হচ্ছে 180 হয়ে যাচ্ছে না, তো আমার তো 180 কি দরকার আছে, 300 কিলোমিটার অলরেডি কভার্ড, আমার রয়েছে 345 কিলোমিটার। তাহলে আমার বাকি যে ডিস্টেন্স সেটা কত হচ্ছে 345 থেকে 300 বাদ, তাহলে কত হলো 45 কিলোমিটার হলো। আর বাকি যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা বেসিক্যালি পঞ্চম ঘন্টায় ট্রাভেল করবে, এবং সেটা কত হবে পঞ্চম কেন, পঞ্চম ঘন্টা কেন, কারণ এখানে অলরেডি 4 ঘন্টা কভার হয়ে গেছে। তাহলে পঞ্চম ঘন্টা কি করবে, এখানে 80 সঙ্গে 10 যোগ করে দেবে, তাহলে হয়ে গেল 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইমটা লাগছে, টাইম ইকুয়াল কত হবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 45 বাই স্পিড কত 90, হাফ ঘন্টা। তাহলে টোটাল টাইমটা কত লাগছে, টোটাল টাইম কত লাগছে 2 + 2 + হাফ দ্যাট ইজ ইকুয়াল টু 4.5 ঘন্টা। आंसर करो 4 ঘন্টা 30 মিনিট, आंसर करो 4 ঘন্টা 30 মিনিট। ক্যালকুলেশনস গুলো একটু ফাস্ট করতে হবে এবং কনসেপচুয়ালি যদি জিনিসপত্র বুঝতে পারো দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। বারবার বলছি প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট। যারা যারা মনে করছো যে 20তে হয়তো সেইভাবে নাম্বারটা উঠছে না, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বেসিক থেকে কমপ্লিট করার চেষ্টা করো, এবং তার জন্য আমাদের সিআরপি একাডেমিতে পেইড ব্যাচ কোর্স রয়েছে এবং সেখানে তোমরা থিওরি প্লাস এমসিকিউ ক্লাস করতে পারবে, অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক ক্লাস। 100 দিনের এই চ্যালেঞ্জ কোর্সে সবাইকে স্বাগত। যারা যারা মনে করছো মিনিমাম একটা কোর্স ফি মাধ্যমে তোমরা সমস্ত রকম, শুধুমাত্র ম্যাথস নাই, ম্যাথস জিআই ইংলিশ জিকে সমস্ত সাবজেক্টগুলোই অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক থিওরি ক্লাস এবং এমসিকিউ ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। জয়েন করার জন্য 9647553613 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা একটা অফিসিয়াল টাইমে তোমরা ফোন করে নিতে পারো, সমস্ত রকম ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করেনি, পিডিএফ থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তোমরা একসাথে জয়েন করে নিও, এবং তাহলে সমস্ত রকম ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাবে। আজকে তোমরা আমাকে বলবে 20 থেকে কত পেলে উইথ নেগেটিভ, এটা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই বলবে। আর ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না, এবং অবশ্যই ক্লাসের সম্বন্ধে যদি কোনো সাজেশন থাকে তাহলে সাজেস্ট করতেও পিছু পা হবে না। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করো, এবং আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নিও। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। প্রত্যেকদিন সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং এর ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথস এর ক্লাস রেগুলারলি করাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু সেগুলোকে জয়েন করবে এবং বেশ ভালোভাবে নিজের ইমপ্রুভমেন্টটা খেয়াল রাখবে। তো আজকে আমাদের এখানেই, আমরা দেখা করছি আগামী সোমবার বেলা 3টের সময়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, এবং বাকি সাবজেক্টগুলো কিন্তু নিয়মিত পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।